স্তরী নাও বানাইলো এমন দেখা প্রকৃতির সঙ্গে লড়াই সংগ্রাম করে বেঁচে থাকার নাম হাওর জীবন। হাওরের মানুষ স্বপ্ন এবং তাদের যে ভাগ্যটা সেটা সম্পূর্ণ নির্ভর করে এই হাওরের এই প্রকৃতির পরিবেশের উপরে। হাওরে আমরা জানি যে বছরের 9 মাসই প্রায় জলমগ্ন থাকে। সেই জল সেই হাওরের একটা সমুদ্রের মতো তৈরি করে ফেলে। তাই এই হাওর অঞ্চলের মানুষের মনটাও প্রকৃতির মতো উদার হয়। এই হাওর অঞ্চলে অসংখ্য বাউল এবং মরমী কবির জন্ম লাভ করেছেন এবং তাদের পদচারণায় মুখরিত হয়েছে এই হাওর। হাওর পাড়ের একজন লোকমহাজন মরমী কবি শাহ আব্দুল করিম। গানের সুরে কালনী নদীর জল ঢেউ তুলে হাওর অঞ্চলের জনপদ পেরিয়ে সেই সুরের ঢেউ নগর জীবনে দোলা দেয়, ছড়িয়ে পড়ে বাংলার আনাচে কানাচে বিশ্ব চরাচরে। আসুন আমরা ঘুরে আসি সেই লোকমহাজন, সেই মরমী কবি শাহ আব্দুল করিমের বাড়িতে। সিলেট শহর থেকে 80 কিলোমিটার বা 90 কিলোমিটার তার বাড়ি পর্যন্ত পৌঁছতে আমাদের পথ অতিক্রম করতে হবে। সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। সিলেট শহরের যে বাস স্ট্যান্ড আছে, কুমারগাঁও বাস স্ট্যান্ড, সেখান থেকেও আমরা যেতে পারি বা কেউ নিজস্ব পরিবহনে সেখানে যাওয়া যায়। তবে শীতের সময় সেখানে যাওয়াটা যতটুকু সহজ, বর্ষায় যাওয়াটা একটু কঠিন হয়ে যায়। চলুন সুপ্রিয় দর্শক, আমরা ঘুরে আসি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ি। শাহ আব্দুল করিমের জন্ম সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার তারা ইউনিয়নের ধল গ্রামে। দিনটি ছিল 1916 সালের 15 ফেব্রুয়ারি মঙ্গলবার। এখানে একটি বিষয় অত্যন্ত মনে রাখার মতো, সেটি হচ্ছে আমাদের যে লোকমহাজন, যে মরমী কবি রাধারমণ দত্ত, এই রাধারমণ দত্ত মারা যান 1916 সালে। ঠিক সেই বছরই শাহ আব্দুল করিম এই পৃথিবীতে আবির্ভূত হন। তাই তাদের মধ্যে হয়তোবা পারলৌকিক কোনো যোগাযোগ থাকতে পারে। শাহ আব্দুল করিমের পিতা ইব্রাহিম আলী ও মাতা নাইর জান বিবি। ঘরের আলু করে প্রথম সন্তান হিসেবে জন্ম নেন শাহ আব্দুল করিম। করিমের বাবা ছিলেন দরিদ্র কৃষক, মা গৃহিণী। খুব অভাব অনটনের মধ্যে দিয়ে করিমের জীবনটা শুরু হয়। তাই তাকে সেই জীবনের সংগ্রামে ছোটবেলায় তাকে ওই গ্রামের এক মুরল তার সেই মুরলের বাড়িতে রাখালের চাকরি নেন। একসময় করিমকে মনোহরের দোকান, সেই দোকানে তাকে কর্মচারী হিসেবে খাটাখাটনি করতে হয়। সম্পূর্ণ দিন খাটাখাটনি করা এবং রাতে বাড়ি ফিরে আসা, কিন্তু গান তিনি ছাড়েননি। তরুণ বয়সেই তিনি হাওর অঞ্চলের মানুষের কাছে করিম ভাই হিসেবে খুব জনপ্রিয় হয়ে ওঠেন। 1945 সালে মা বাবা করিমকে বিয়ের বন্ধনে আবদ্ধ করেন। কিছুটা জোর করেই করিমকে বিয়ে করিয়ে দেওয়া হয়। কিন্তু করিমের মন তো গানের লহরী, গানের সুর তার ভিতরে কাজ করে। করিম সেই বিবাহ বন্ধন গ্রহণ করেন সত্য, আবদ্ধ হন সত্য, কিন্তু তার বিভাগী মন সবসময় সেই গানের সাধনায় ব্যাপৃত থাকত। তাই তার এই বিবাহটি একসময় ভেঙে যায় এবং তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তখন করিম ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় গান নিয়ে ঘুরতে ঘুরতে একসময় তিনি নেত্রকোনার 22 চাপড়া গ্রামের প্রখ্যাত বাউল রশিদউদ্দিনের বাড়িতে গিয়ে হাজির হন।
তিনি রশিদ উদ্দিনের শিষ্যত্ব গ্রহণ করেন এবং তার কাছ থেকে তিনি মূলত মালজোড়া গানের তালিম নেন এবং অন্যান্য গানের প্রতিও তিনি আকৃষ্ট হন এবং তার সান্নিধ্যে থেকে তিনি সেই সঙ্গীত চর্চা করেন। নেত্রকোনার উকিল মুন্সি জালালউদ্দিন খাঁ, আব্দুল সত্তার প্রমুখ লোকমহাজনদের সঙ্গে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন স্থানে করিম গান গেয়ে বেড়ান। তাদের সাথে মালজোড়া গান এবং আসর মাতিয়ে তোলেন। একসময় এক ফকিরের পরামর্শে এবং মা বাবার অনুমতি নিয়ে করিম দক্ষিণ সুনামগঞ্জের উকারগাঁও গ্রামের বিখ্যাত সাধক মৌলাবক্স মুন্সির সান্নিধ্যে আসেন। মুর্শিদ ভজনাই ছিল করিমের ব্রত। করিম প্রবেশ করেন বাউল তত্ত্বের গভীরে। গুরু মুর্শিদের নির্দেশিত পথ ধরে ধরে এগিয়ে যান এবং নিজেকে সমর্পণ করেন বাউল সাধনার পথে। তাই তো শাহ আব্দুল করিমের গানে পাই, মুর্শিদ ধন হে কেমনও চিনিব তোমারে, দেখা দাও না কাছে নেও না আর কত থাকি দূরে। 1948 সালে বন্ধুবান্ধবের পরামর্শে শাহ আব্দুল করিম সুনামগঞ্জের রায় প্রেস থেকে 40টি গান সমেত তার প্রথম গানের সংকলন আফতাব সঙ্গীত বের করেন। অনেকের ধারণা করিমের যৌবনকালের প্রেমিকা আফতাবুন্নেসার নামে বইটির নাম আফতাব সঙ্গীত রেখেছিলেন। 1948 সালের শেষের দিকে তার গুরু মুর্শিদ মৌলাবক্স মুন্সির নির্দেশে এবং মা বাবার পীড়াপিড়িতে শাহ আব্দুল করিম পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রীর নাম ছিল মমজান বিবি, ডাক নাম বৈশাখী। করিম তার স্ত্রীর নাম পাল্টে রাখেন সরলা খাতুন। ভালোবেসে স্ত্রীর বর্ণনা স্বরূপ বলেন, সরল তুমি, শান্ত তুমি, নূরের পুতলা, সরল জানিয়া নাম ডাকি সরলা। তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন এবং তার প্রতি তার অত্যন্ত অনুরাগ এবং তার প্রতি তার টান ছিল বলে আমরা পরবর্তীতে দেখতে পাই। শাহ আব্দুল করিম বাউল সাধনা করতেন। তার গানের মধ্যে বাউল তত্ত্ব, দেহতত্ত্ব সুন্দরভাবে প্রকাশিত হয় এবং মানুষের হৃদয়ে স্পর্শ করে। তার পাশাপাশি তিনি সারি গান, জারি গান, মালজোড়া গান এই সমস্ত গানও গিয়েছেন। তার সেই উল্লেখযোগ্য একটি সারি গান ছিল, উন্মেস্তরি নাও বানাইল, কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনায়। ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনায়, উন্মেস্তরি নাও বানাইল, কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর চন্দ্র সূর্য বান্ধায় আছে নয়নিয়া গায়, দূরবীনে দেখিয়া
শাশুবের বেলা করবানে কে চা আরে মদন মাঝি বড়ই পাজি কত নাও ডুবা আরে মদন মাঝি বড়ই পাজি কত নাও ডুবা ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী বাউসুমার শাহ আব্দুল করিম সাহেব ওনার সম্বন্ধে কী বলবো? আমরা যারা গান গাই, আসলে যারা গান বুঝি, আমরা বলতে পারবো উনি আসলে কোন ধরনের মহাজন ছিলেন। ওনার শুধু ওই যে বিচ্ছেদ গান গাই আমরা, আসি বলে গেল বন্ধু এলো না, এইরকম গান না। ওনার আরও বিভিন্ন ধরনের গান, ওনার বিভিন্ন ধাঁচে হাত রয়েছে, যেমন গণসঙ্গীত, তারপর দেহতত্ত্ব, এরকম অনেক গান, নাও বানাইলো রে কোন মেস্তরি, তারপর গণসঙ্গীত আরও রয়েছে, কৃষকদের নিয়ে গান। ঘৃণালতাটা একটু শোনাই। ওরে যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গুল বাঁধে না, ঘৃণা লজ্জা বয়ে থাকিতে প্রেম হবে না। 1990 সালের ডিসেম্বর মাসে করিমের জীবনে নেমে আসে এক মহা দুর্যোগ, মহা অন্ধকারের মধ্যে পতিত হন। করিমের প্রিয়তমা স্ত্রী সরলা খাতুন সেই বছর অর্থাৎ 1990 সালে মৃত্যুবরণ করেন। সেই স্ত্রীর মৃত্যুতে করিম খুব বেশি ব্যথিত হন এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তাকে তার বাড়ির উঠোনে সমাহিত করা হয়। শাহ আব্দুল করিমের স্ত্রীর মৃত্যুর পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং তার যে সুখ, সেই সুখ প্রকাশ করতে গিয়ে, সেই বিরহ প্রকাশ করতে গিয়ে তিনি অনেকগুলো গান লিখেন, যেমন কেন পিরিতি বালাই দিলে বন্ধু ছেড়ে যাইবাই যদি, শাহ আব্দুল করিম তার জীবনে অসংখ্য পুরস্কার পেয়েছেন। সবচেয়ে বড় পুরস্কার ছিল মানুষের ভালোবাসা। লোকসঙ্গীতের ক্ষেত্রে গৌরবময় অবদান ও কীর্তির স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় সম্মান 21 পদকে ভূষিত হন 2001 সালে। শাহ আব্দুল করিম শুধু দেশের গণ্ডিতে নয়, দেশ পেরিয়ে যারা বিদেশে অবস্থান করেন, বাংলা ভাষাভাষী যারা আছেন, যারা বাংলা গানের ভক্ত, তারা শাহ আব্দুল করিমকে কয়েকবার লন্ডন সফরে নিয়ে যান। 2007 সালে তিনি তৃতীয়বারের মতো লন্ডন গমন করেন, কিন্তু দুঃখের বিষয় তিনি তখন লন্ডনে অসুস্থ হন এবং 1 মাস
সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। তিনি প্রকৃত সাধক ছিলেন, যার কারণে তিনি তার মৃত্যু উপলব্ধি করতে পারছেন। তার যে মৃত্যু ঘনিয়ে আসছে সেই বিষয়টা তিনি বুঝতে পারছিলেন। 2009 সালে 3 সেপ্টেম্বর তাকে হসপিটালে ভর্তি করা হয়। 9 সেপ্টেম্বরে তিনি তার শিষ্যদের কাছ থেকে একদিন সেই গানটি শুনতে চান, গাড়ি চলে না চলে না চলে না রে। আর 12 সেপ্টেম্বর মানব গাড়ি চড়ে শাহ আব্দুল করিম পাড়ি জমান অনন্তের করে। 93 বছরের মানব জীবনে লীলা সাঙ্গ করে বাউল শাহ আব্দুল করিম মৃত্যুকে বরণ করে নেন। বাউল শাহ আব্দুল করিমের তার দর্শনের মূল ধারাটাই ছিল মানবতাবাদী। এক মানবিক বিশ্ব এবং মানবতাবাদী সমাজ বিনির্মাণ করাই ছিল শাহ আব্দুল করিমের সাধনা এবং তার বাউল তত্ত্বের মূল দর্শন। তাই শাহ আব্দুল করিম বলে গেছেন, এই পৃথিবীটা একদিন বাউলের পৃথিবী হবে। আমরাও এই পৃথিবীটাকে মানবতাবাদী এবং মানুষের বিকাশের জন্য তৈরি করতে চাই। জয়তু শাহ আব্দুল করিম। সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার শোনে তোমার প্রীতি। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার শোনে তোমার প্রীতি। আশা জানি বারাতি ঘরে বাহিরে, আশা জানি বারাতি ঘরে বাহিরে। তোমারে 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 পুষিলাম কত আলোরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আলোরে। বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। আসলে যারা আপনারা বসে আছেন অনেকক্ষণ থেকে আমাদের মিউজিশিয়ানরা ভাইরা আমাদের সাথে সংগত করছেন, ওনাদের জন্য জুড়ে তালি আসা একসাথে।
শেষ ভাবি নিরালা আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা